ওয়াশিংটনের ওভাল অফিসে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটানোর প্রক্রিয়া ইতোমধ্যে কিছুটা উন্নতি হয়েছে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, এটা আমার যুদ্ধ নয়, তবে আমি বিশ্বাস করি জেলেনস্কির হাতেই এখন যুদ্ধ বন্ধ করার আসল চাবিকাঠি। স্থানীয় সময় 18 আগস্ট সোমবার এই বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘ 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধে ট্রাম্পের প্রত্যক্ষ সম্পৃক্ততা কূটনীতির নতুন সম্ভাবনা তৈরি করেছে। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুদ্ধ থামাতে ট্রাম্পের ব্যক্তিগত প্রচেষ্টা এবং আলোচনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কির একটি বিশেষ চিঠি। তবে মজার বিষয় হলো, জেলেনস্কি বলেন, এই চিঠি আপনার জন্য নয়, বরং আপনার স্ত্রীর জন্য। কথা শুনে দুই নেতাই হাসিতে ফেটে পড়েন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি জানান, ইউক্রেনিয়ানদের মনোবল এখনও অটুট। জনগণ যুদ্ধ শেষ করতে কূটনৈতিক সমাধানের পক্ষে এবং ট্রাম্পের পরিকল্পনাকেও তারা সমর্থন করছে। তিনি আরও ইচ্ছা প্রকাশ করেন, ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে চান। অন্যদিকে ট্রাম্পও উল্লেখ করেন, গত সপ্তাহে যুদ্ধক্ষেত্রে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, তাই যুদ্ধ বন্ধের তাগিদ এখন আগের চেয়ে আরও বেশি জরুরি। তিনি বলেন, আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক, জেলেনস্কিও চান। এমনকি আমি মনে করি পুতিনও এখন একইভাবে চিন্তা করছেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, এই যুদ্ধে কোন পক্ষ এখন সুবিধাজনক অবস্থানে আছে? এর জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, এটা আমার যুদ্ধ নয়। তবে এখানেই থামেননি তিনি। 2023 সালে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে না পারায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি পুনর্ব্যক্ত করেন, আমি সবার কল্যাণের জন্যই এই যুদ্ধের অবসান চাই, আর এজন্য কূটনীতি ছাড়া আর কোনো পথ নেই। বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু দুই দেশের মধ্যেই নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও এক নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা বন্ধের একমাত্র উপায় হল একটি স্থায়ী শান্তি চুক্তি। এখন দেখার বিষয়, ট্রাম্পের নেতৃত্বাধীন এই উদ্যোগ কতটা সফল হয় এবং রাশিয়া কি সত্যিই শান্তি আলোচনায় বসতে রাজি হয়। তবে সোমবারের বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নিশ্চিতভাবে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছে। আয়েশা আক্তার, আন্তর্জাতিক নিউজ, জিরো টিভি।